প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1886 সালে মতান্তরে 1894 সালে আবিষ্কার করেন রিচার্ড অলম্যান এবং এর নাম দেন তিনি বায়োব্লাস্ট। তবে বর্তমানে আমরা যে মাইটোকন্ড্রিয়া বলি, এই প্রচলিত নামটি দেন বিজ্ঞানী ব্যান্ডা। এটি 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। এই যে আমরা দেখি, তাহলে বাইরের স্তরটা মসৃণ, ভিতরের স্তরটা অমসৃণ, মানে ভাঁজ করা। ভিতরের স্তরটি ভিতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে। এই যে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে আছে, এদেরকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। বৃন্ত তোমার ফোঁটা ফোঁটা, এই যে মানে কি বলবো, যে অনেকটা ধরো এরকম থাকবে, এর মধ্যে এরকম এরকম গোলাকার, এই যে বোটা, এই যে বৃন্তযুক্ত এরকম থাকে। এদেরকে অক্সিজোম বলে। অক্সিজোমে উৎসেচকগুলো সাজানো থাকে, কারণ এই উৎসেচকগুলোই শ্বসনে কাজ করে থাকে। তারপরে আসো দেখি মাইটোকন্ড্রিয়নের, আমরা এক বছরে মাইটোকন্ড্রিয়ন, বহু বছর মাইটোকন্ড্রিয়া বলি আর কি। মাইটোকন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স, এক ধরনের পদার্থ। জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তোমরা পরে দেখবে, মানে আমরা জীবনী শক্তি একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে তোমরা দেখবে শ্বসন অংশের মধ্যে 4টি ধাপ আছে। একটি হলো গ্লাইকোলাইসিস, আরেকটা হলো অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, আরেকটা হলো ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। গ্লাইকোলাইসিস এই ধাপটি মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, এই ধাপটি ঘটে কোষের সাইটোপ্লাজমে। তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সংঘটিত হয়। শ্বসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র। তোমার অংশগ্রহণী সব উৎসেচক উপস্থিত থাকায়, অর্থাৎ ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। তোমরা দেখবে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলে। জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। মানে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম ছাড়া সকল ধরনের উদ্ভিদ কোষ, প্রাণী কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রাককেন্দ্রিক কোষ কোনগুলো? ব্যাকটেরিয়া, নীলাভ, শৈবাল, এগুলোর মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও, সুকেন্দ্রিক কোষ ট্রাইকোমোনাস, মনোসার্কোমোনয়েডিস ইত্যাদি প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাইলে এরা সুকেন্দ্রিক হওয়া সত্ত্বেও এই দুটো কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই। অবজেক্টিভ আসতে পারে। তাহলে এমন কি হতে পারে যে বিবর্তনীয় ইতিহাসের কোনো এক সময় সুকেন্দ্রিক কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল এবং তারপর থেকে সেটি স্থায়ী বাসিন্দা হয়ে গেছে? এরকম বিজ্ঞানীদের মধ্যে প্রশ্ন। এখন পর্যন্ত পাওয়া তথ্যের উপাত্ত থেকে এই ব্যাখ্যাটি অনুমান করা হয়। তার মানে বিষয়টা হলো যে হয়তো কোনো একটা সময় মাইটোকন্ড্রিয়া আগে স্বাধীনভাবে ছিল, পরবর্তীতে কোনো একটা সুকেন্দ্রিক কোষের ভিতরে ঢুকে পড়ে সে কিনা ওই কোষীয় সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে, সেল অর্গানেজ, তারই একটা স্থায়ী বাসিন্দা হয়ে যায়। আপাতত বিজ্ঞানীরা এটাই মনে করেন। তো পরে আসো দেখি, আমরা যে মাইটোকন্ড্রিয়া পড়লাম, এখান থেকে সৃজনশীল প্রশ্নে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো ক্রিস্টি ও অক্সিজোম কাকে বলে, ক নম্বরের একটা প্রশ্ন, যে ক্রিস্টি কি, অক্সিজোম কাকে বলে, এগুলো। মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, এটা চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। সরাসরি এভাবে থাকবে না, তবে সৃজনশীল প্রশ্নের মধ্যে এগুলো থাকতে পারে। তোমরা আশা করি এই মাইটোকন্ড্রিয়ার যে গঠন আছে, এই গঠনটা আমরা বললাম পূর্বে, সেই বিষয়গুলো এই যে এখান থেকে তোমরা এর উত্তরগুলো পেয়ে যাবে। তো তার পরবর্তীতে আসো দেখি, এই যে প্রশ্নগুলো করেছি এগুলো হলো বহু নির্বাচনী সংক্রান্ত প্রশ্ন। এখানে একটি মাত্র প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দিয়েছি। আসো দেখি, মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কে? মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন ব্যান্ডা। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন রিচার্ড অলম্যান। তিনি নাম দেন বায়োব্লাস্ট।
কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়? 1886 সালে, মতান্তরে 1898 সালে। মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট? মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট। ক্রিস্টি ও অক্সিজম কোনটির অংশবিশেষ? মাইটোকন্ড্রিয়ার অংশবিশেষ। মাইটোকন্ড্রিয়াতে কোথায় এনজাইমগুলো সাজানো থাকে? মাইটোকন্ড্রিয়া অক্সিজমের মধ্যে এনজাইমগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো জীবের শ্বসন কাজে সাহায্য করা। শ্বসন ক্রিয়ার ধাপ কয়টি? শ্বসন ক্রিয়ার ধাপ হলো 4টি। শ্বসনের কোন ধাপটি মাইটোকন্ড্রিয়াতে ঘটে না? গ্লাইকোলাইসিস, এটি কোষে সাইটোপ্লাজমে ঘটে। মাইটোকন্ড্রিয়াতে বেশি শক্তি উৎপন্ন হয় কোনটিতে? বেশি শক্তি উৎপন্ন হয় ক্রেবস চক্র, টিসিএ সাইকেল বা ক্রেবস চক্র। কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? প্রাককেন্দ্রিক কোষে কোনো প্রকার মাইটোকন্ড্রিয়া থাকে না, অর্থাৎ ওই যে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এই ধরনের কোষে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। কোন সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? ট্রাইকোমোনাস, মনোসার্কোমোনয়েডিস এই ধরনের সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই রাখছি। এই পর্যন্তই। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।